একটা ভয়াবহ ঘটনা, যেটা প্রায় কয়েক বছর আগে ঘটেছিল, বলা যায় কয়েক দশক আগে। 1992 সালের ঘটনার কথা বলছি। হয়তো অনেকের মনে থাকবে, অনেকের মনে থাকবে না। ঘটনাটা মায়ানগরী, মুম্বাইয়ের। 1992 সালে মুম্বাইয়ের যে হাসপাতালে গুলি চালানোর ঘটনা, এবং সেই ঘটনার যে মামলা, সেই মামলায় গ্রেপ্তার 63 বছর বয়সী এক ব্যক্তি, যিনি খালাস এবং জামিনের আবেদন করেছিলেন। দুটো আবেদনই মুম্বাইয়ের একটি বিশেষ আদালত খারিজ করে দিয়েছে। এবং এই মামলায় অরুণ গাওলি ও দাউদ ইব্রাহিমের মধ্যে সহিংস গ্যাং ওয়ার, অর্থাৎ দুই গ্যাংয়ের দ্বন্দ্বের কারণে গুলি বিনিময় ঘটে। সেখানে দুজন পুলিশ কনস্টেবল সহ 3 জনের মৃত্যু হয়। হঠাৎ এই মামলাটা আবার চর্চায় এলো কেন, বা এই ঘটনাটা যেটা জানা যাচ্ছে যে 32 বছর পর গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্ত ত্রিভুবন রামপতি সিংহকে, যিনি শ্রীকান্ত রায় ওরফে প্রধান নামেও পরিচিত। যেমনটা হয় দুটো গ্যাংয়ের মধ্যে বেশ কিছু ছদ্মনাম থাকে, সেই ছদ্মনাম ছিল এই ত্রিভুবন রামপতি সিংহের। এবং এই বছরের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কখন গ্রেপ্তার করা হলো? ঘটনার 3 দশকেরও বেশি সময় পরে গ্রেপ্তার হলেন এই ত্রিভুবন রামপতি সিংহ। আর এখানেই শুরু হলো মূল বিতর্ক। যেই রামপতি সিংহ, যিনি বর্তমানে মির্জাপুর জেলার কারাগারে বন্দী। রামপতি সিংহ যথাক্রমে ফৌজদারি কার্যবিধির 227 এবং 439 ধারার অধীনে বেকসুর খালাস ও জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এই যে মুম্বাইয়ের বিশেষ আদালতে। অভিযুক্তের আইনজীবী তিনি বেশ কিছু দাবি করেন। তিনি বলেন ভুল পরিচয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কি দাবি করেছিলেন, আদালতের সওয়াল জবাব করবে। অ্যাডভোকেট সুদীপ পাজওয়ালা তিনি অভিযুক্ত রামপতি সিংহের হয়ে যুক্তি দেন যে ভুল পরিচয়ের কারণে তাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে, এবং গুলি বিনিময়ের যে ঘটনা, সেই গুলি বিনিময়ের ঘটনার সাথে তার জড়িত থাকার, অর্থাৎ ত্রিভুবন রামপতি সিংহের জড়িত থাকার কোনো বাস্তব প্রমাণ নেই। এবং আসামি পক্ষ, অর্থাৎ অভিযুক্ত এই ত্রিভুবন রামপতি সিংহের তরফ থেকে তার অ্যাডভোকেট দাবি করছেন যে 1992 সালের মুম্বাইয়ের যে হাসপাতালে গ্যাংস্টার শৈলেশ হালদঙ্কর এবং 2 পুলিশ সদস্যের গুলিতে নিহত হওয়ার ঘটনায় কেবল 2 জন হামলাকারী, যার মধ্যে সুভাষ ঠাকুর এবং ব্রিজেশ সিং, তাদেরকে শনাক্ত করা হয়েছিল। তাহলে এই ত্রিভুবন রামপতি সিং কোথায় থেকে এল? পাজওয়ালা, অর্থাৎ অ্যাডভোকেট সুদীপ পাজওয়ালা, তিনি আরও যুক্তি করছেন, আদালতের সওয়ালে দাবি করছেন যে ব্রিজেশ সিং ইতিমধ্যেই অব্যাহতি পেয়েছেন এই মামলা থেকে। শুধুমাত্র সুভাষ ঠাকুরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার ফলে এই দুজনের বাইরে গিয়ে তৃতীয় কোনো অভিযুক্তের জন্য কোনো জায়গায় নেই। এবং আরও উল্লেখ করেন অ্যাডভোকেট, তিনি বলছেন যে ঘটনার 32 বছর পর শনাক্তকরণ কুচকাওয়াজ, অর্থাৎ আইডেন্টিফিকেশন প্যারেড, সেই আইডেন্টিফিকেশন প্যারেড যখন অনুষ্ঠিত হয়, তখন রামপতি সিংহের সাথে সম্পর্কিত যে ছদ্মনাম, অর্থাৎ রামপতি সিংহের যে ছদ্মনাম, সেই ছদ্মনামটি ভুলভাবে যোগ করা হয়েছিল। অর্থাৎ ভুলের কারণে তার মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে বা তার বিরুদ্ধে মামলা শুরু হচ্ছে বলে দাবি করছেন এই অ্যাডভোকেট। এবং আসামি পক্ষ, অর্থাৎ এই যে ত্রিভুবন রামপতি সিং, তার তরফ থেকে আদালতে এটাও দাবি করা হচ্ছে যে মেডিকেল এবং ফরেন্সিক রিপোর্ট যেগুলি দেওয়া হয়েছে আদালতের কাছে পুলিশের তরফ থেকে, সেগুলি অনেকটা অসঙ্গতি রয়েছে, অনেকগুলি ভুল রয়েছে। কিন্তু প্রসিকিউশন, অর্থাৎ আদালতের যে মামলা, সেই মামলা চলাকালীন মেডিকেল এবং বেশ কিছু ডকুমেন্ট প্রমাণ সেখানে জমা করেছেন যারা সরকার পক্ষের আইনজীবী রয়েছেন। সেখানে বিশেষ স্পেশাল পিপি পাবলিক প্রসিকিউটর সুনীল গঞ্জালভেস, তিনি এই যে দুটি আবেদন, অর্থাৎ বেকসুর খালাস এবং একদম যে জামিন, সেই আবেদনের বিরোধিতা করেন। এবং বিরোধিতা করে তিনি বলছেন যে রামপতি সিংহের আসল পরিচয় মেডিকেল এবং ডকুমেন্টারি রেকর্ডের মাধ্যমে এস্টাবলিশড করা হয়েছে আদালতে। এবং তিনি আদালতকে আরও জানান যে পুলিশের যে পাল্টা গুলি চালানোর ঘটনা, সেই সময় অভিযুক্ত আগ্নেয়াস্ত্রের আঘাত পেয়েছিলেন। সুরাটের একটি হাসপাতালে তার চিকিৎসাও করা হয়েছিল, যেখানে ডাক্তার এবং প্রত্যক্ষদর্শীরা পরে শনাক্তও করেছিল। গঞ্জালভেস আরও বলছেন যে রামপতি সিং তিনি ডিএনএর নমুনা দিতে অস্বীকার করেছেন, এবং তার আগের যে অপরাধমূলক কাজকর্ম রয়েছে তার কারণে তিনি পালিয়েও যেতে পারেন, সেখানে যথেষ্ট ঝুঁকি রয়েছে। এবং যদি তাকে জামিন দেওয়া হয় বা বেকসুর খালাস করে দেওয়া হয়, তাহলে এই ত্রিভুবন রামপতি সিং প্রমাণ নষ্ট করে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্পেশাল পিপি তথা পাবলিক প্রসিকিউটর। আদালতের তরফ থেকে যেটা অবজারভেশন, আদালত এই মামলাটিকে তাদের নজরে নিয়েছেন, এবং এই যে বেকসুর খালাস, সেই খালাসের আবেদনও খারিজ করে দিয়েছেন এই বিশেষ আদালতের বিচারক মহেশ কে যাদব। তিনি বেশ কিছু পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। তিনি বলছেন, যিনি টাডা আইনের অধীনে মামলার সভাপতিত্ব করছেন, এবং তিনি কি রায় দিচ্ছেন যে অভিযুক্তের সাথে অপরাধ সংযোগের প্রিলিমিনারি প্রুফ পাওয়া গেছে, অর্থাৎ প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এবং বিচারকের অবজারভেশন
যে ভুল পরিচয়ের প্রশ্নটি কেবলমাত্র যখন বিচার প্রক্রিয়া চলবে, মামলার ট্রায়াল যখন চলবে, তখন নির্ধারণ করা যেতে পারে, তার আগে নয়। এবং রেকর্ডে থাকা যে সমস্ত প্রমাণ রয়েছে সেই প্রমাণ নিয়ে মামলাটি এগিয়েও নিয়ে যাওয়া হতে পারে। এবং একই সাথে তার অবজারভেশন যে আদালত জামিনের যে আবেদন জানিয়েছিলেন এই ত্রিভুবন রামপতি সিং, সেটাও কিন্তু খারিজ করে দিয়েছেন। এবং খারিজ করে আদালতের যেটা বক্তব্য যে এই পর্যায়ে এটি মঞ্জুর করা হলে সেটা আগামী দিনে সমস্যার কারণ হতে পারে। এবং একই সাথে দুটিই যে আবেদন করেছিলেন বেকসুর খালাস এবং জামিন, সেই আবেদনে নাকচ করে দিয়েছেন। এবং তার সাথে আদালতের যেটা মন্তব্য, আদালতের যেটা পর্যবেক্ষণ এবং সামগ্রিক এই মামলার যে পর্যবেক্ষণ, সেটা হচ্ছে যে কয়েক দশক ধরে যে মামলাটি চলছে সেই মামলাটি এই মুহূর্তে পূর্ণাঙ্গ বিচারের তালিকায় চলে গিয়েছে বা পূর্ণাঙ্গ বিচারের পর্যায়ে চলে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিভাবে এই ত্রিভুবন রামপতি সিংকে জামিন বা বেকসুর খালাস দেওয়া যায়, এটা কিন্তু যথেষ্ট প্রশ্নের বিষয়। তাই ত্রিভুবন রামপতি সিংয়ের যে দুটি আবেদন, অর্থাৎ একদিকে বেকসুর খালাস অন্যদিকে জামিনের, সেই আবেদন নাকচ করে দিয়েছেন ঠিক 32 বছর আগে, অর্থাৎ 1992 সালে মুম্বাইয়ের যে হাসপাতালের যে গুলি চালানোর ঘটনার মামলা, সেই মামলাতেই। এরকম আরও অন্যান্য খবর দেখতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে।